দীর্ঘ 12 বছর বন্ধ থাকার পর ফের এসটিডি এর মামলায় ফাইল খুলতে চেয়ে শিলিগুড়ি আদালতে দ্বারস্থ হলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি এবং আইনজীবী অখিল বিশ্বাস। অখিল বিশ্বাস জানান, 16 মে 2013 সালে এসটিডি এর 200 কোটি টাকার তছরূপের অভিযোগে প্রধাননগর থানায় মোট 8টি মামলা রুজু হয়। মামলা হওয়ার 2 বছর পর 16 জুন 2015 সালে গ্রেপ্তার হন তদানীন্তন এসটিডি এর সিইও কিরণ কুমার গোদালা। তখন তিনি মালদা জেলা শাসক হিসেবে কর্মরত ছিলেন। তাকে গ্রেপ্তার করেছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার কালিয়াপ্পন জয়রামন। কিন্তু 4 দিন অর্থাৎ 20 জুন গোদালা মুক্তি পেয়ে যান এবং জয়রামনকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়। আর 21 জুন 2015 এই মামলা চার্জশিট জমা পড়ে। এরপর থেকে এই মামলা এক প্রকার বন্ধই পড়েছিল। অবশেষে আগামী 1 সেপ্টেম্বর এসিডিএ মামলা তদন্তকারী অফিসারকে কেস ডায়েরি সমেত শিলিগুড়ি আদালতে হাজির হওয়ার নির্দেশ বিচারপতি দিয়েছেন বলে অখিলবাবু জানিয়েছেন। দেখুন, হঠাৎ করে না, আমি 16/7/2015-তে যখন গোদালা কিরণ কুমার অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট হওয়ার সময় সরকার যখন ওকে বেলের জন্য ক্লিন চিট দিচ্ছে, তখন আমি অবজেকশন করেছিলাম এবং অবজেকশন করার পরে পরবর্তীতে 20/7-এ ওনার বেল ক্যান্সেল হলো এবং 21/7-এই চার্জশিট ফাইল করে দিল। এবং ওই সময় পিটিশনটা করেছিলেন মাননীয় বর্তমান স্পিকার রথীন বোস মহাশয়। এবং আজকে ফার্দার আমি দেখলাম যে কদিন আগে বোর্ড মিটিং হলো এবং এই যে 200 কোটি টাকা যে চুরি হয়ে গেছে, সেখানে সেই টাকা যাতে রিকভারি হয়ে গভর্নমেন্ট রিকভারি করে এবং যারা যারা দোষী আছে তাদেরকে এই কেসের মধ্যে এনে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে। এবং 21/7/2015-তে চার্জশিট হয়ে গেছে। আজকে 12 বছর এই কেসটা এইভাবেই পড়ে রয়েছে। 12 বছর এই কেসটা এইভাবে পড়ে রয়েছে। কেউ কোনো রকম কোনো স্টেপ গভর্নমেন্ট নেয়নি। তা নতুন গভর্নমেন্ট যাতে এই নেয় এবং জুডিশিয়ালি কোর্ট যাতে প্রপার স্টেপ নেয় এবং শিলিগুড়িবাসী যাতে জাস্টিস পায় এবং টাকাটা রিকভারি করে 200 কোটি টাকা শিলিগুড়ির উন্নয়নের খাতে ব্যবহার করা হয়, তার জন্য আমি আজকে পিটিশনটা করেছি।